অভিনেত্রী মিহি। হ্যালো, আরে কি সুইট আপনি। স্বামী কিন্তু আমাকে সব বলেছে আপনাকে নিয়ে। আপনি যে গতকালও ওকে প্রপোজ করেছিলেন, এরকম পাগলামি প্রতিদিনই করেন তাই না? কিন্তু স্বামীর মুখে আমি এসব শুনে না ভেবে নিয়েছিলাম আপনি বোধহয় কোনো কলেজ গার্ল। আপনি কিন্তু বেশ বড়, তাহলে এমন ছেলে মানুষই কেন করেন আপনি? আমরা 4 বছরের সম্পর্কে আছি, আমরা এঙ্গেজড। এটা বলিনি নিজের সাথে, আসলে আমাকে সবাই চেনে তো, তাই চাচ্ছিলাম যে সম্পর্কটা হাইট থাকুক। এখন বলতে হচ্ছে তার কারণটা স্বামী আমাকে বলেছে আপনার পাগলামি দিন দিন বেড়েই যাচ্ছে। আমি তো 4 বছর ধরে স্বামীর সঙ্গে আছি, আমি ওর রুচি সম্পর্কে ভালো করেই জানি। ও যে ধরনের মেয়ে পছন্দ করে আপনি সেই টাইপের না হলেও আপনি কিন্তু ভীষণ সুন্দর, অনেক বেশি সুইট আপনি। এক্সকিউজ মি, আই এম সরি, আমিও তো একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের মনের অবস্থা বুঝবো না, তা কি করে হয়? কনগ্রাচুলেশন। তো সুন্দর একটা মনের মানুষ তুমি হারিয়ে ফেলতে যাচ্ছ। মেয়েটা তো 2 দিন ধরে হাওয়া, যোগাযোগ নাই। তা তুই এত লক্ষ্মী একটা মেয়ের সাথে ঝগড়াঝাটি করিস কেন? হ্যাঁ, দিন দিন একটা অসামাজিক ছেলে হয়ে যাচ্ছিস। আমি এটা এখন আসার সময় কারো বাসায় ভালো লাগতেছে আমাকে, বলো শাড়ি তো পরতে পারি না, সুন্দর পরছি, ব্যালেন্স কি কেমন? মাথা ব্যালেন্স। আমাকে কেমন লাগতেছে শাড়ি পরছি না? তোমার তো কিছু বলেও লাভ নেই। শাড়িতে কাকে বেশি ভালো লাগে, আমাকে নাকি ওকে? ওকে। তোমার গার্লফ্রেন্ডকে তুমি কেন ভালোবাসো, আমাকে কেন বাসলো না? তাহলে একটা প্রশ্ন উত্তর দাও, আমাকে কেন বাসলো না? তোমার গার্লফ্রেন্ড তোমাকে পাবে, বাজি ধরে বলতে চাইবে আমি তোমাকে না পেয়েও যতটা ভালোবাসি ততটা ভালোবাসবে না তোমাকে। আমি আসবো না তোমাকে বিরক্ত করতে। আপনি কি জানেন যে আপনার এই জব হবার পেছনে সুপারিশ ছিল? কোনোভাবেই সম্ভব না, আমারই একদম পছন্দ না স্যার। আমি মেধায় বিশ্বাসী। ওয়াকে চেনেন? সাইকো একটা মেয়ে স্যার, একটা সাইকো মেয়েকে আপনি কিভাবে চেনেন স্যার? আমার মেয়েকে আমি চিনবো না? অনেকে মনে করে সাইকো, কিন্তু আসলে না। সরি স্যার। অফিসিয়াল মিটিং এর মধ্যে আছে। হ্যাঁ, সরি স্যার। এখন কেন সরি? উনি আপনার জবটা কিন্তু আপনার নিজের যোগ্যতায় পেয়েছে, এখানে কোনো সুপারিশে কারো জব হয় না। থ্যাংক ইউ স্যার। একজন বাবা হিসেবে আজকে আমার সত্যি গর্ব হচ্ছে যে আমার মেয়ে ছোঁয়া যোগ্য ছেলে নির্বাচন করেছে। প্রশ্ন করতে পারি? ধরুন আপনি একজন মানুষকে খুব পছন্দ করেন, ভালোবাসেন, ভালোবাসা পাওয়ার জন্য আপনি তাকে মিথ্যা বাবা মা মরে যাওয়ার গল্প শুনিয়ে দিলেন। এটা কি অপরাধ না স্যার? আমার মেয়ের দ্বারা সবই সম্ভব। চাউমিনটা মজা। এসবের মানে কি? মানে দিয়ে তুমি কি করবা? দুর্গাপুরের কাছে যাও, যেখানে আসবো অনেক খেয়ে ফেলছে আমি। পিছনে একটা লিমিট থাকে। আমি বাঁচি মরি তাতে তোমার কি যায়? মুক্তি হয়ে যাচ্ছে না, মুক্তি পেয়ে যাচ্ছ সবকিছু থেকে, এটাই তো চাইছিলাম। কি তাকে আসো কেন? যাও না তুমি এখান থেকে। যে মানুষটার জন্য তোমার দম আটকায় যায়, যে মানুষটাকে এত ভালোবাসো, যার জন্য মরেও যেতে রাজি, ওই মানুষটার কথা বুঝলাম, চোখ বুঝলাম না। আমি যাকে ভালোবাসি তার মুখের কথাই বিশ্বাস করি। যে কি বলে জানো? অন্ধবিশ্বাস কারা করে জানো? মূর্খ, বোকারা। কাউকে ভালোবেসে যদি সে মানুষটাকে পাওয়া যায়, সে অনেক গার্লফ্রেন্ড অনেক গার্লফ্রেন্ডের কাছে যাও। ওখানে আসছি, অভ্যাস হয়ে গেছে একটা মানুষের পাগলামি। ওই মেয়েটা পাগল না। আমাকে বলে লাভ কি? তোমার গার্লফ্রেন্ডকে বলো পাগলামি করতে। তোমার গার্লফ্রেন্ড অভিনয় কর। তোমাকে অনেক জ্বালাইছে, তার চাইতে অনেক বড় ক্রাইম তুমি করছো। সেটার পানিশমেন্ট কি হওয়া উচিত সেটা তুমি ঠিক করো। ডিসাইড করে শেষ। 60,000 টাকা বেতন। হিসেব করে দেখলাম পরিবারের খরচ হবে 50,000, বাকি থাকে 10,000। কষ্ট মষ্ট করে টেনে টুনে অফিসে যাতায়াত খরচটা 3,000 টাকায় সেরে ফেলতে পারবো, বাকি থাকে 7,000। ওই পুরো টাকাটা তুমি।